শিশুকে লালন পালন করা, আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। আর কতকাল শিশুকে লালন করবো? আমি উদাহরণ দিলাম না, আপনারা অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে, শারীরিক দিকে বড় হয়ে গেছেন, কিন্তু ওরা নিজেকে বলে যে আমাদেরকে এখনো প্রোটেকশন দেয়। এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে, না হলে কিন্তু আমরা কম্পিটিটিভ হতে পারবো। এসব সব মাথায় রেখে সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন। আর আমাদের যারা কর্মকর্তা আছেন তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একেবারে জোর করে আদায় করে নেবেন, যদি অসুবিধা হয় শুনবেন, এবং তাদেরকে যথাসম্মতিতে কমপ্লেন্স করে তাদেরকে একটু সহায়তা করা। তবে বিশেষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয় অথবা যাদের দরকার কিছু উৎসাহ, সরকার থেকে নিশ্চিত বিবেচনা করবে। তবে এইটা আপনার একটু মাথায় মনে রাখবেন, বলে কিন্তু আমাদের সবার জন্য মঙ্গল হবে। বিশেষ করে আমি আবারও বলছি, সেটা হতে চাই দ্রুত গতিতে, বিশেষ করে একটু একটা কি অন্তর্গত সময় আসছে, এখানে যদি আমরা ইনপুট না করতে পারি, এই বাংলাদেশের ট্যাক্স রেভিনিউ সামনে বহু প্রশ্ন করা হয়। এবং আর ব্যবসায় তো বেশিরভাগই এখানে এনবিআর, আমার কাছে কেউ গেলেই বলে যে আমাদের অনেক কিছু কমপ্লেন আছে। আমাদের ইভেন আমি যখন বাণিজ্য মন্ত্রী ছিলাম তখনও বলে, স্যার আমাদের এনবিআরে যেতে হবে, এটা করতে হবে, ওটা করছে না। তবে একটু আপনারা একটু লক্ষ্য করেন, তাদেরও সীমাবদ্ধ থাকে, তাদের কথা ম্যান্ডেট আছে, সব চাইলেই তো দিয়ে যাওয়া যাবে না। আর নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড এনিমোর। এখন কিন্তু বিনা পয়সায় কোনো কিছু দেবে, বাবা মাও বিনা পয়সা দেয়। আর পশ্চিমা দেশে বাবা মা একটু বড় হলে টাকা পয়সাও দেয়, বিনা পয়সা কিছুই দেয় না। যা ফিলসফিটা আমরা হয়তো হিসেবে করতে পারবো না। তবে একটু আমাদের কিন্তু রেশনাল হতে হবে, আবার একটু মমত্ববোধ থাকতে হবে। জোর করে নিয়ে আসলাম সেটা না। তো সবাইকে অনুরোধ করি আমরা ট্যাক্স বের, কারণ আমরা বিশেষ করে এখন বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছি। আমরা সবাই জানেন এনবিআর চেয়ারম্যান দিনের পর দিন ওদের সাথে কথা বলতে বারে বারই ট্যাক্স জিডিপি রেশিও, ইনকাম ট্যাক্স বাড়াও, ভ্যাট বাড়াও, খরচ কমাও। আবার ওদিকে বলে যে তোমার প্রায়োরিটি সেক্টরে খরচ কমাবে না, স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত, এগুলোতে খরচ করো। আমরা টাকা কোথেকে পাবো? ওখানে যদি বাড়াতে হয় আমাদের রাজস্ব আদায় করতে হবে। তো এইটা খেয়াল রেখে আমাদের চ্যালেঞ্জগুলো আছে, এবং আমাদের মানুষের প্রতি আমাদের কমিটমেন্টও আছে, দেশের সাধারণ মানুষের প্রতি, সবার প্রতি। ওদের সবাই একসাথে আমরা সে করবো। সেটা কিন্তু এনবিআর রোড, ট্যাক্স, ভ্যাট এবং আরও বিভিন্ন কাস্টম যেগুলো আছে, রাজস্ব আদায়, সবাই মনে রাখবেন এটা কিন্তু দেশের উন্নতির জন্য এবং সবার সাধারণ মানুষ সবাই জীবন মান উন্নত করার জন্য আমাদের প্রচেষ্টা।